হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁঠাল চিংড়ি বানাবো। তার জন্য আমি সব কেটে নিয়েছি। দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কাঁঠাল আর আলু কেটে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। তার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খুব শর্টকাট একটা রেসিপি, বেশি কিছু দিব না, শর্টকাটে রান্না করবো। এই যে দেখো, আমি আলুটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজে নেবো প্রথমে, আলু আর কাঁঠালটা একটু ভাজে নেবো। তার জন্য আমি গ্যাসের স্পিডটা বাড়াই দিলাম, দিয়ে আলুটা তার সাথে কাঁঠালটাও আমি ভাজে নেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি কাঁঠালটা দিব। এখন আমি কাঁঠালটা দিয়ে দিলাম। এই যে দেখো, আমি দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবো, ভালো করে ভেজে নেবো। ফার্স্ট টাইম আমি ভয়েস ওভার দিচ্ছি, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিও। এই যে দেখো, আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্না করবো। একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে। এটা বেশ ভাজতে একটু সময় লাগবে, ততক্ষণ এটা ভাজা হোক। এই যে দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। এই যে আমি তুলে নিয়েছি, একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। পুরোটাই আমি তুলে নিব। এই যে দেখো, আমি পুরোটাই তুলে নিয়েছি। এরপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দিব কালো জিরে, ফোড়নে দিব কালো জিরে, জিরে দিয়ে দিলাম একটু। এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি লঙ্কা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। এই যে আমি লঙ্কাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। তোমরা যে যতটা ঝাল খাও ততটাই দিবা, আমি বেশি ঝাল খাই না। এরপরে এটাকে আমি ভালো করে ভেজে নিব, নাড়াচাড়া করে ভেজে নিব এটাকে। এই যে দেখো, আমি ভাজতেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করবো। বেশি কিছু মশলা আমি দিব না, শর্টকাটে আমি রান্না করবো। এই যে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিলাম। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এটাও 1 চামচের অল্প একটু কম দিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে বাড়িতেই পাকা লঙ্কা বেটেও দিতে পারো, আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এই যে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে জল দিলাম। এরপরে আমি এটাকে কষিয়ে নেবো, একটু মশলাটাকে একটু মিক্স করে নেবো। এই যে দেখো, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। আমি এখানে ছোটো ছোটো 2টা টমেটো কুচি দিলাম। এরপরে এটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেবো। এটাকেও একটু আমি কষিয়ে নেবো। মশলাটা যত বেশি ভালো করে কষাবা তত বেশি টেস্ট হবে রান্নাটা। এটা ততক্ষণে হোক। এই যে দেখো, অনেক তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি কাঁঠালটা আর আলুটা দিয়ে দিলাম, ভাজা করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে আমি এখন আরও একটু নেড়ে চেড়ে নিব। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি জল অ্যাড করবো। এই যে দেখো, এটা আমার অনেকটা মিশানো হয়ে গেছে। এখন আমি ভাজা করা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আগে থেকে আমি ভাজা করে রাখছি চিংড়িটা, ওটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম আমি। কালারটা কত সুন্দর আসে দেখো। এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য পর আমি ফিরে আসলাম। 10-15 মিনিট পরে এই যে দেখো, জলটাও শুকিয়ে গেছে। এরপরে আরেকটু আমি দেখতেছি আলুটা সিদ্ধ হচ্ছে কিনা। এই যে হয়ে গেছে সিদ্ধ। এরপরে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব, আরেকটু কষিয়ে নিব। নেওয়ার পরেই এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, বেশি না, অল্প একটু দিলাম, 1/2 চামচ গরম মশলা দিলাম। এই যে দেখো, প্রায়টা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। আগে থেকে আমি ওটাতে চিংড়ি মাছের বাড়িটাতে আমি সার্ভ করলাম। দেখো কত সুন্দর কালারটা আসে, কি সুন্দর হয়েছে দেখো। একবার তোমরা নিজেই দেখো, দেখলেই বুঝতে পারবা যে এটা কত ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, টাটা।